আমি কিছুটা আলু সিদ্ধ করে এর মধ্যে একটু বেসন আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। কড়ায় তেল বসিয়ে দিয়েছি। এইবার তেলের মধ্যে আমি পকোড়াগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আর আমি করে রেখেছি 3টে ডিম সিদ্ধ করে রেখেছি আলাদা করে, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আমি আজকে করব আলুর পকোড়া করে তা ডিমের কারি। তো তোমরা দেখো কীরকম হয়েছে। আমি পকোড়াগুলো ভালো করে ফ্রাই করে নিই। গ্যাসটা বাড়িয়ে দিলাম, নাহলে কমানো থাকলে অনেকটা দেরি হয়ে যাবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার কড়ার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিয়েছি। নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প মৌরি গুঁড়ো, একটু টমেটো সস আর একটু ঘি দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে ডিমগুলোকে হালকা তেলে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি, আর বড়াগুলোও দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর টেস্ট হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এইবার নামাবার আগে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। আমার পকোড়া, আলুর পকোড়া দিয়ে ডিমের কারি রেডি। দেখো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলবে। এখন তাহলে রাখি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা।